আচ্ছা, আমরা তো প্রতিদিন কত রকমের আলোচনা করি, তাই না বলুন তো? সে ফেসবুকের কমেন্ট সেকশন হোক বা বন্ধুদের সাথে চায়ের আড্ডা। কিন্তু এই সব কথার ভিড়ে প্রায়শই আমরা কিছু ভুল যুক্তির ফাঁদে পা দিয়ে ফেলি। এই ফাঁদগুলোকেই বলে কুযুক্তি। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব, কিভাবে এই ফাঁদগুলো চেনা যায়। কোনো কিছু নিয়ে তর্ক করার আগে আমরা কি একবারও ভেবে দেখি যে আমাদের যুক্তিটা আসলে কতটা শক্ত, নাকি আমরা নিজেরাও অনেক সময় নিজেদের অজানুতেই কোনো কুযুক্তির শিকার হচ্ছি? চলুন আজ এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখা যাক। তো এই কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এগুলো হলো এমন সব যুক্তি যা দেখতে একদম আসল যুক্তির মতো, কিন্তু আসলে তা নয়। মানে বাইরে থেকে দেখতে মনে হবে বাহ কি দারুণ যুক্তি, কিন্তু একটু ভেতরটা দেখলেই বোঝা যায় পুরো ব্যাপারটাই আসলে ফাঁপা। এগুলো আমাদের চিন্তাভাবনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এক একটা পাতা ফাঁদ। তা খারাপ কিছু চেনার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? আগে ভালো জিনিসটা চিনে নেওয়া। তো চলুন কুযুক্তি ধরার আগে আমরা একবার দেখে নিই একটা নিখুঁত, একটা ভালো যুক্তি আসলে দেখতে কেমন হয়। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন, বেশ মজার একটা জিনিস আছে এখানে। বাম দিকে যে যুক্তিটা আছে সেটা দেখুন। প্রথম কথা, সব মানুষ মরণশীল। দ্বিতীয় কথা, কলিমুদ্দিন একজন মানুষ। তাহলে সিদ্ধান্ত কি? কলিমুদ্দিন মরণশীল। দেখুন, এখানে সিদ্ধান্তটা কিন্তু প্রথম দুটো কথা থেকে একদম স্বাভাবিকভাবে চলে আসছে। কিন্তু এবার ডান দিকের উদাহরণটা দেখুন। বলা হচ্ছে গরু ঘাস খায় আর মানুষ গরু দুধ ও মাংস খায়। আর এর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মানুষ ঘাস খায়। মানে ভাবা যায়, কই গরু ঘাস খায় আর কই মানুষ ঘাস খায়, দুটো কথার মধ্যে তো কোনো লজিক্যাল ব্রিজই নেই। এটাই হচ্ছে কুযুক্তির একটা দারুণ উদাহরণ। যুক্তিবিদ্যার দুনিয়ায় একটা যুক্তির এই যে স্ট্রাকচার বা গঠন, এটাকেই বলা হয় ভ্যালিডিটি বা বৈধতা। মজার ব্যাপার হলো, একটা যুক্তি ভ্যালিড কিনা সেটার জন্য তার ভেতরের কথাগুলো সত্যি হওয়ার কোনো দরকার নেই। আসল কথা হলো যুক্তির কাঠামোটা ঠিক আছে কিনা। ব্যাপারটা অনেকটা দেয়াল গাঁথার মতো। ইটগুলো যদি ঠিকঠাকভাবে একটার উপর আরেকটা বসানো হয়, তাহলে আমরা বলবো গঠনটা ঠিক আছে বা ভ্যালিড। ইটগুলো ভালো না খারাপ সেটা কিন্তু পরের ব্যাপার। আর যখন ওই ঠিকঠাক করে গাঁথা দেয়ালের প্রত্যেকটা ইটও একদম খাঁটি আর মজবুত হয়, মানে বাস্তবেও সত্যি হয়, তখনই আমরা তাকে বলি একটা সাউন্ড বা যথার্থ যুক্তি। সোজা কথায় একটা সাউন্ড আর্গুমেন্ট মানে হলো সেটার গঠনও ঠিক আর ভেতরের মাল মশলাও ঠিক। আর এটাই হলো যুক্তির একদম গোল্ড স্ট্যান্ডার্ড। তো একটা ভালো যুক্তির ভিত্তি কি, সেটা তো মোটামুটি বোঝা গেল। এবার চলুন আসল কাজে নামা যাক। আমাদের টুলকিটটা বের করে কয়েকটা খুব কমন কুযুক্তির সাথে পরিচয় করা যাক, যেগুলো আমাদের চারপাশে একেবারে গিজগিজ করছে। এই কথাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? প্রায়ই তো শোনা যায় এরকম কথা। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু যুক্তির ভালো মন্দ নিয়ে কিচ্ছু বলা হচ্ছে না। সোজা আঙুল তোলা হচ্ছে বক্তার পরিচয়ের দিকে। যুক্তিবিদ্যার ভাষায় এই চালাকিটার একটা গালভরা নাম আছে, অ্যাড হমিনেম ফ্যালাসি। মানে সোজা বাংলায় যুক্তির সাথে না পেরে ব্যক্তির চরিত্র নিয়ে টানাটানি করা। মূল লক্ষ্যটা কিন্তু যুক্তিকে খণ্ডন করা নয়, বরং যিনি যুক্তি দিচ্ছেন তাকেই ছোট করে দেওয়া, যাতে তার কথাটা আর কেউ গুরুত্ব দিয়ে না শোনে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, একজন মানুষকে তার ধর্ম কি বা তার চরিত্র কেমন, এই সবের সাথে তার যুক্তির ভালো বা মন্দ হওয়ার কোনো সম্পর্কই নেই। তাই যখনই দেখবেন কেউ আসল আলোচনা বাদ দিয়ে বক্তাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে, তখনই বুঝে নেবেন যে এখানে একটা কুযুক্তির ফাঁদ পাতা হয়েছে। চলুন আরেকটা খুব কমন পরিস্থিতি দেখি। ধরুন একজন বললেন, আমার মনে হয় দেশের সামরিক বাজেটটা একটু কমানো উচিত। আর সঙ্গে সঙ্গে অন্যজন কি বললেন? তার মানে আপনি চান আমাদের দেশটা অরক্ষিত হয়ে যাক, শত্রুরা এসে যখন তখন হামলা করুক, তাই তো? দেখুন কি সাংঘাতিক ব্যাপার। প্রথমজন কিন্তু মোটেও দেশ অরক্ষিত করার কথা বলেনি, উনি শুধু বাজেট কমানোর কথা বলেছিলেন। কিন্তু দ্বিতীয়জন তার কথাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা ভয়াবহ রূপ দিয়ে দিলেন। এই যে চালাকিটা, এটাকে বলে স্ট্র ম্যান ফ্যালেসি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একজন আসল পালোয়ানের সাথে লড়তে ভয় পাচ্ছেন, তো আপনি কি করলেন? খড় দিয়ে তার মতো দেখতে একটা পুতুল বানালেন, তারপর সবার সামনে সেই খড়ের পুতুলটাকে আচ্ছা করে পিটিয়ে হারিয়ে দিলেন। এখানেও ঠিক তাই করা হয়। প্রতিপক্ষের আসল যুক্তিটাকে না ধরে সেটার একটা সহজ বিকৃত সংস্করণ বানিয়ে তাকে আক্রমণ করা হয়। বোঝাই যাচ্ছে এটা একটা খুব অসৎ কৌশল, কারণ এতে আসল যে মুদ্রা, যে আসল যুক্তি, সেটা নিয়ে কোনো কথাই হয় না। পুরো আলোচনাটাই একটা বানানো নকল যুক্তির দিকে চলে যায়। এটা আসলে বিতর্ককে এড়িয়ে যাওয়ার একটা সহজ রাস্তা। এই যুক্তিটা তো মনে হয় আমরা প্রায় প্রতিদিনই শুনি, তাই না? এত কোটি কোটি লোক একটা জিনিস বিশ্বাস করে, এটা কি এমনি এমনি? নিশ্চয়ই এর মধ্যে সত্য কিছু আছে। এই ধরনের যুক্তিকে বলে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি, বা সোজা বাংলায় বললে জনপ্রিয়তার দোহাই দেওয়া।
কিন্তু আসল প্রশ্নটা হলো, অনেক মানুষ কিছু একটা বিশ্বাস করলেই কি সেটা সত্যি হয়ে যায়? উত্তরটা হলো একেবারেই না। সত্য তো কোনো ভোটের ব্যাপার না যে বেশি ভোট পেলেই জিতে যাবে। ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন পৃথিবীর প্রায় সব মানুষ বিশ্বাস করত যে পৃথিবীটা চ্যাপ্টা। তো তাদের সবার বিশ্বাস কি পৃথিবীকে চ্যাপ্টা বানিয়ে দিতে পেরেছিল? পারেনি। তাই কোনো একটা ধারণা কতজন মানুষ বিশ্বাস করে সেটা দিয়ে আসলে কিছুই প্রমাণ হয় না। তো আমরা অ্যাড হোমেনেম, স্ট্রম্যান, আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি এরকম কয়েকটা কমন কুযুক্তি সম্পর্কে জানলাম। কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব খটমটে নাম জেনে, এই সব যুক্তিতর্ক বুঝে আমাদের দৈনন্দিন জীবনের লাভটা কি? লাভ? আরে অনেক লাভ। প্রথমত, এটা হলো একটা মেন্টাল শিল্ড বা বর্মের মতো। কেউ যখন ভুল বুঝিয়ে বা কথার প্যাচে ফেলে কিছু একটা মানাতে চাইবে, আপনি সাথে সাথে ধরে ফেলতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যখন এই ফাঁদগুলো চিনতে পারবেন, তখন আপনার আলোচনাগুলো আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবে, অনেক বেশি সৎ হবে। আর সবথেকে বড় যে লাভ, সেটা হলো এটা আপনার নিজের চিন্তাকেই আরও ধারালো, আরও পরিষ্কার করে তুলবে। তাহলে পরের বার যখনই কোনো সিরিয়াস আলোচনা বা তর্কের মধ্যে পড়বেন, সাথে সাথে ঝাঁপিয়ে না পড়ে 1 সেকেন্ডের জন্য থামুন। একটু ভাবুন, যে কথাগুলো শুনছেন বা বলছেন তার মধ্যে কি এরকম কোনো লুকানো ফাঁদ আছে? এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু আপনাকে একজন ভালো তার্কিকের থেকেও বড় কিছু হতে সাহায্য করবে, একজন স্বচ্ছ চিন্তার মানুষ।